প্রিয় পর্যটক ভোলাবাসী এবং চরপেশনবাসী, আমরা দেখাচ্ছি আপনাদেরকে চরপেশন আধুনিক বাস টার্মিনাল। আজকে হচ্ছে 4 এপ্রিল 2025। দেখাচ্ছি চরপেশনের যে আধুনিক বাস টার্মিনালটি 2018 সালে উদ্বোধন করা হয়েছিল। সেই বাস টার্মিনালটি দেখতে পাচ্ছেন, অনেক দৃষ্টিনন্দন একটি বাস টার্মিনাল। এটি শুধু ভোলা জেলা নয়, এটি বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে সুন্দর একটি বাস টার্মিনাল ছিল। আমরা সেই বাস টার্মিনালটি দেখাবো এবং বাস টার্মিনালের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন ভোলার চরপেশন পর্যন্ত যে হাইওয়ে রাস্তা রয়েছে, সেই হাইওয়ে রাস্তাটি দেখা যাচ্ছে। সুন্দর একটি রাস্তা, মহাসড়ক, যেটি দিয়ে প্রতিদিন অসংখ্য গাড়ি যাতায়াত করে এবং ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে, বরিশাল থেকে গাড়ি আসা যাওয়া করে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আমরা সেই ভবনের পাশে অনেকগুলো কিছু গাড়ি পার্কিং করতে দেখতে পাচ্ছি এবং পাশে যে রাস্তাটি, সেই রাস্তাটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে এই বাস টার্মিনালটি 5ই আগস্টের পরে 1 মাস পরে এই বাস টার্মিনালটি বন্ধ করে দেওয়া হয় এবং এই বাস টার্মিনালের মাধ্যমে যেই উপকার পেত চরপেশনবাসী, কিন্তু সেই উপকার থেকে এখন বঞ্চিত হচ্ছে। এবং চরপেশন বাজারে যে যানজট লেগে থাকে সব সময়, সেটির মহা কারণ হচ্ছে এটি যে এই বাস টার্মিনালটি বন্ধ করে এই বাসগুলো, যেগুলো ভোলা জেলার মিনি বাস এবং অন্যান্য যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে চরপেশন বাজারে যে তাদের পুরনো বাস টার্মিনালটি ছিল বাজারের মধ্যে, বেতুয়া সড়কের সামনে, সেখানে হচ্ছে স্টান করার কারণে এই বাসগুলো হচ্ছে সেখানে হচ্ছে শহরের মধ্যে প্রচুর জ্যাম লেগে থাকে। যে জন্য হচ্ছে যারা পর্যটক কিংবা হচ্ছে ভোলাতে চরপেশনে যারা আসেন, তারা বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছেন। অপরদিকে এই বাস টার্মিনালটির মধ্যে হচ্ছে শুধুমাত্র চট্টগ্রাম এবং যশোর থেকে কিছু বাস আসে। সেই বাসগুলো শুধুমাত্র এখানে দূরপাল্লার বাস থাকে অন্য বিভাগের, এছাড়া আর কোনো বাস এখানে হচ্ছে অবস্থান করেনি। যেটির কারণে হচ্ছে এটির প্রতিদিন এখানে বিভিন্ন মাদকাসক্ত, বিভিন্ন হচ্ছে খারাপ কিছু, অশ্লীল কিছু এখানে হয়ে থাকে, যেগুলোর জন্য হচ্ছে এই এলাকাবাসী, স্থানীয় যারা যারা এক সময় স্বপ্ন দেখতো যে এই বাস টার্মিনালটির কারণে এখানে যাতায়াত ব্যবস্থা যতটা সুন্দর হয়েছে, এখানের স্থানীয় জায়গা ততটা সুন্দর হয়েছে এবং মুখারবান্দা বাজার এবং চরপেশন হেলিপ্যাডের মাঝে এই বাস টার্মিনালটি অবস্থিত। কিন্তু এখানে সেই সুযোগটি থেকে মানুষ বঞ্চিত হচ্ছে এবং স্থানীয় যারা রয়েছে এবং এইখানের হচ্ছে যে সকল দোকানপাট রয়েছে, আমরা দেখতেছি সেই দোকানপাটগুলো এখন প্রায় বন্ধ থাকে। সেই দোকানপাটগুলো এখন আর চলছে না। শুধুমাত্র ঢাকা, চট্টগ্রামে যাতায়াত করে সেই কিছু হচ্ছে গাড়ি, যেগুলো ঢাকা, চট্টগ্রাম এবং যশোর, সেই গাড়িগুলো শুধু হচ্ছে এখানে চলাচল করে। তো আমরা আসলে এটি কর্তৃপক্ষ যারা রয়েছেন, জেলা প্রশাসক এবং চরপেশন উপজেলা হচ্ছে প্রশাসক এবং নির্বাহী অফিসার এবং হচ্ছে চরপেশনের এএসপি এবং ভোলার যেই মানে এসপি রয়েছেন এবং বাস মালিক সমিতি সহ অন্যান্য যে সকল রয়েছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, সকলের নিকট একটি অনুরোধ জানাবো, এটি আসলে কোনো রাজনৈতিক কারণে এই বাস টার্মিনালটি বন্ধ না করে এটিকে আসলে ব্যবহার করা উচিত এবং এটির মাধ্যমে শুধু ভোলা জেলার চরপেশনের মানুষ নয়, এখানে গাড়িগুলো নিরাপদে থাকতে পারে এবং এখানের স্থানীয় যে সকল দোকানপাট বা অন্যান্য যেগুলো রয়েছে, সকলের ব্যবসা বাণিজ্য এবং যানজট মুক্ত চরপেশন রাখার জন্য হচ্ছে এই বাস টার্মিনালটি পুনরায় করে চালু করা উচিত। এবং এই বাস টার্মিনালের পাশে আমরা দেখছি হচ্ছে চরপেশন বাজারের সকল ময়লা, দুর্গন্ধ এগুলো এনে রাখা হয়, সেই জিনিসগুলো হচ্ছে এখান থেকে সরিয়ে নেওয়া উচিত, যেটির মাধ্যমে হচ্ছে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং পরিচ্ছন্ন থাকার পাশাপাশি মানুষের এখানে যাতায়াত ব্যবস্থা সুন্দর হবে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে এবং অন্যান্য বিষয়গুলো হচ্ছে মানুষ খুব উপকৃত হবে। এখানে আসলে দেখেছি যে বাস টার্মিনালটি আগে যেভাবে জাঁকজমক বাস টার্মিনাল ছিল, এটির মাধ্যমে চরপেশন পৌরসভার অধীনেই এই বাস টার্মিনালটি এবং চরপেশন পৌরসভা এটির মাধ্যমে হচ্ছে ইনকাম করতো এবং হচ্ছে এখান থেকে যেই চাঁদাটি আসতো, সেটি হচ্ছে এই বাস টার্মিনাল নির্মাণের ব্যয়টি সেটি তারা বহন করতে পারতো। কিন্তু বর্তমানে এই বাস টার্মিনালটি বন্ধ থাকার কারণে চরপেশন পৌরসভার হচ্ছে আয় কমে যাচ্ছে এবং এখানে হচ্ছে যেই বাসগুলো, প্রায় 200 বাস এখানে অবস্থান করতে পারতো এবং সেই বাস টার্মিনালে বাস পরিষ্কার করার জন্য জায়গা রয়েছে এবং এখানে নামাজের ব্যবস্থা রয়েছে ভিতরে। আবাসিকের যারা হচ্ছেন দূরপাল্লার মানুষ, ভিআইপি কেবিন বা অবস্থান করার জন্য সেগুলো রয়েছে, কিন্তু কোনো কিছুই ব্যবহার করা হচ্ছে না।
এটি আসলে অবহেলিত অবস্থায় রয়েছে। এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা আগেও বলেছিলাম যে রাতে যেভাবে মাদকাসক্ত বিভিন্ন খারাপ অপকর্ম যেগুলো হয়ে থাকে সেগুলো এখানে হচ্ছে, যেটির কারণে হচ্ছে স্থানীয়ভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাস মালিক যারা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটির বিষয়ে চিন্তা করে এই বাস টার্মিনালটি পুনরায় ভাবে চালু করার জন্য আমরা অনুরোধ জানাবো, যাতে চরপেশনের যেই যানজট লেগে থাকে এবং ঐতিহ্যবাহী এবং এটি চরপেশনের একটি আধুনিক বাস টার্মিনাল। আমরা আগেও বলেছিলাম যে এটি শুধু ভোলা জেলা নয়, এটি সারা চরপেশন এবং বরিশাল বিভাগের একটি ঐতিহ্যবাহী বাস টার্মিনাল। এটিকে পুনরায় চালু করার জন্য যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। মুস্তাহিউদ্দিন তরুণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা পরবর্তীতে আবার চরপেশন সহ ভোলা জেলার অন্য ভিডিও করে থাকবো। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ সকলকে।